আসসালামু আলাইকুম। আজ বাচ্চাদের পুষ্টি এবং টেস্টের কথা চিন্তা করে তৈরি করে নিচ্ছি কি দেখুন। প্রথমে আলুটা ম্যাশ করে নিয়ে তাতে লবণ দিয়ে দিয়েছি। তারপরে এখন দিয়ে দেবো মরিচের গুঁড়ো, যেন একটু ঝাল ঝাল লাগে। তারপরে এটাকে ভালো করে ম্যাশ করে নেব, মানে মাখিয়ে নেব। এতে কি হবে, মরিচ এবং লবণটা ভালো করে আলুটার সাথে মিশে যাবে। খুব ভালো করে মিশাতে হবে, তাহলে টেস্টটা ভালো লাগবে। এবং আপনি যখন এটা ভালো করে মিশাবেন তখন দেখবেন অটোমেটিক্যালি এটা ভালো একটা সফট হয়ে যাবে, এবং যেটাতে মিশাবেন সেটাতে লাগবে না। আর দেখতেই পাচ্ছেন আমার এটাতে লাগতেছে না। এটা হচ্ছে আমাদের দিনাজপুরের এক ধরনের বাটনা। এখন ডিমগুলো ছিলে নেব, যেহেতু বলেছি প্রথমেই পুষ্টি এবং টেস্টের কথা চিন্তা করছি, তাই একটু ডিমটাও নিয়ে নিচ্ছি। ডিমটা নিলে বাচ্চারা দেখা যায় কি যে একটু ডিমটা তো অন্যান্য সময় খেতে চায় না, তো বিকেলের নাস্তা হিসেবে ডিমটা দেওয়াই যেতে পারে। তো ওরা তো ডিমটা সিদ্ধ করে দিলে খাবে না, বলবে তো এখন সকাল না, তাই বুদ্ধি করে একটু ঘুরিয়ে নাস্তাটা দিতে হবে। তারপর হচ্ছে ডিমগুলো ছিলা শেষ, এখন হচ্ছে ডিমগুলো মাঝখানে টুকরো করে নেব। টুকরো করে নিয়ে ডিমগুলোতে হচ্ছে এখন আলুর যে ম্যাশটা সেটা ভালো করে মুড়িয়ে নেব। ভালো করে মুড়িয়ে নেওয়ার শেষে এখন আমি হচ্ছে পূর্বের থেকেই বেসন পেস্ট করে রেখেছি। এর ফাঁকে আমি প্রত্যেকটা ডো ঠিক একই নিয়মে তৈরি করে একটি বাটিতে সংগ্রহ করে রাখব। একসাথে সবগুলো ডো তৈরি করে নিলে আপনি ভাজার সময় কোনো সমস্যাতে পড়বেন না। আমার ডো তৈরি করা শেষ। ততক্ষণে ফ্রাই প্যানে তেলটা গরম হয়ে গিয়েছে। আমি একটি একটি করে বেসনে ডুবিয়ে সেটা তেলে ছেড়ে দিব। দেখতেই পাচ্ছেন সবগুলো একটি একটি করে তেলে ছেড়ে দিয়েছি। তবে আঁচ মিডিয়ামে রাখতে হবে, অতিরিক্ত হাই দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে একটি খুন্তি নেবেন, খুন্তি নিয়ে আপনি এক সাইড করে রেখে সেগুলো হচ্ছে পাশ থেকে যে গরম তেলটুকু ধীরে ধীরে এগুলোর উপরে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। এভাবে দিলে কি হবে, আপনার এটা যখন উল্টাতে যাবেন, উল্টিয়ে দেওয়ার সময় সেটা চ্যাপ্টা হয়ে যাবে না বা কড়াইতে লেগে যাবে না, সুন্দর স্মুথলি সেটা থেকে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি, ঠিক এভাবেই উল্টিয়ে দেবেন। দেখছেন কোথাও লাগছে না, সুন্দর উল্টিয়ে গিয়েছে। এভাবে করে আপনি প্রত্যেকটি উল্টিয়ে দিবেন এবং তেলটা উপরে ছিটে ছিটে দিবেন। তাতে কি হবে, আপনার জিনিসটা দেখতেও সুন্দর লাগবে। আমার ডিমের চপ প্রায় হয়ে গিয়েছে, এখন আমি সবগুলোকে তুলে নেব। এখন পরিবেশনের পালা। ধন্যবাদ।